Assalamu alaikum. Dear students, how are you? I think all of you are well. I am also fine. I am Muhammad Abu Akas Mia, headmaster of Rampur High School, Kosba, Brahmanbaria. Today I will discuss with you about transformation of sentence. ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স রয়েছে ইংরেজিতে। আমি আজকে তোমাদের যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ও ইন্টারোগেটিভে পরিবর্তন। দেখো, কিছু কিছু বিষয় রয়েছে অর্থের পরিবর্তন করে সেন্টেন্সের যে পরিবর্তন। যেমন আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিট টেন্সের যেসব বাক্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাদেরকে নেগেটিভ করতে হলে ভার্বগুলোর পর নট বসাতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো যদি সেন্টেন্সটির মধ্যে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে, তারপরে ভার্বের পরে নট বসাতে হবে। এবং ইন্টারোগেটিভ করতে হলে ভার্বগুলোকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে দেখি, আই এম এ উদাহরণ রেখেছি এখানে অ্যাফার্মেটিভে, আই এম এ বয়। তাহলে আমরা একটু আগে পেয়েছি কি করতে হবে, আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে নট বসাতে হবে। তাহলে আমি বলি আই এম নট এ বয়। আই এম নট এ বয়। তারপরে কি বলছে, ইন্টারোগেটিভ করতে গেলে কি করব, আমি কিন্তু এই অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভ করব। এই অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে, যে এখানে মূল ভার্ব হিসাবে যে সাহায্যকারী ভার্বটা রয়েছে মূল ভার্বের রূপে, এখানে রূপ কিন্তু মূল ভার্ব। দেখো এখানে আই এম এ বয়, এখানে টোটালি এর ভিতরে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। কাজে এই এমটাকেই আমরা অক্সিলিয়ারি ভার্ব ধরতে পারি, টু বি ভার্ব ধরতে পারি, আবার এখানে এটাকে আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে আমি সেটাকে কি করব, এম আই এ বয়, অক্সিলিয়ারি টু বি ভার্বটাকে আগে নিয়ে আসি, এম আই এ বয়। তারপরে দেখো হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ নট। তারপরে আমি প্রথমে সূত্রের মধ্যে হি ইজ নট, তারপর আছে এ। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। হি ইজ নট এ স্টুডেন্ট, সে ছাত্র নয়। তারপরে সেটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করবো কি হবে, ইজিয়ে এই যে ইজটাকে আগে নিয়ে আসবো, ইজ হি, তারপরে এ এস টি ইউ টি, ইন্টারোগেটিভ প্রশ্ন। তারপর দেখো উই আর গুড ম্যান, উই আর গুড ম্যান, আমরা ভালো মানুষ। তাহলে উই আর গুড ম্যান, তাহলে উই আর নট গুড ম্যান, নট ম্যান। সেটাকে যদি আমরা আবার ইন্টারোগেটিভ করি কি হবে, আর উই গুড, এটাকে এই আরটাকে আমি আগে নিয়ে যাব, আর উই গুড ম্যান। আবার দেখো শি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত, তাহলে শি ওয়াজ নট অ্যাবসেন্ট। এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো এটাকে। তাহলে আমি এখানে ইন্টারোগেটিভে এখানে যে টু বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে সেটাকে আমি আগে প্রেস করি, ওয়াজ, তারপরে সাবজেক্টটাকে তারপরে নেই, ওয়াজ শি অ্যাবসেন্ট, ওয়াজ শি অ্যাবসেন্ট। তারপরে দেখো দে ওয়ার হ্যাপি, তাহলে দে আর নট হ্যাপি। আবার সেটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি কি হবে, ওয়ার দে, এই ওয়ারটা আগে চলে যাবে, ওয়ার দে হ্যাপি। এটা হচ্ছে অর্থের পরিবর্তন করে। অর্থের পরিবর্তনের আরও কিছু বেশ নিয়ম রয়েছে, আমরা পরবর্তীতে আসবো আলোচনায়। এবার দেখো অর্থের পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করে। কিছু কিছু বাক্য আছে যা চিরন্তন সত্য, অভ্যাস, স্বরূপ, ঐতিহাসিক বর্তমান ইত্যাদি প্রকাশ করে বলে এইসব বাক্যকে এক রূপ থেকে অন্য রূপে নেওয়ার সময় এদের অর্থের কথা বিবেচনা করতে হয়। কারণ
মূল অর্থ যেন বিপরীত না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখাই প্রয়োজন, মূল অর্থটা যাতে বিপরীত না হয়ে যায়। যেমন ম্যান ইজ মর্টাল, যেমন ম্যান ইজ মর্টাল, তোমরা খেয়াল করো, দেখো ম্যান ইজ মর্টাল। এখন যদি আমরা সাধারণ নিয়মে যদি বলি যে ম্যান ইজ মর্টাল, আর যদি সাধারণ নিয়মে বলি ম্যান ইজ নট মর্টাল, তাইলে মানুষ মরণশীল নয়, তাইলে হবে না। কারণ এই মানুষ মরণশীল, এটা চিরন্তন সত্য। পৃথিবীতে কোনো মানুষই চিরদিন জীবিত থাকতে পারে না, তাদেরকে মরতে হবে। তাইলে দেখো ম্যান ইজ মর্টালকে যদি আমরা, এটা অ্যাফার্মেটিভে রয়েছে, এটা টোটালি অ্যাফার্মেটিভে। আর আমি যদি এটাকে নেগেটিভ করি, নেগেটিভ করলে কি করতে হবে? অর্থের মিল রাখতে হবে, অর্থের মিল রেখে নেগেটিভ করতে হবে। তাহলে আমি 1 নম্বরে করি ম্যান ইজ নট ইমর্টাল। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়। এটার অর্থ কি? মানুষ অমর নয়। আবার অর্থের সঙ্গতি রেখে আমি আরেকভাবে নেগেটিভ করতে পারি। সেটাকে কিভাবে করতে পারি নেগেটিভ? নো ম্যান ইজ, দেখো নো ম্যান ইজ ইমর্টাল, কোনো মানুষ অমর নয়। অর্থ কি দাঁড়ায়? এটাকে আরেক নিয়মে আমি আরেকভাবে সেন্টেন্সটিকে আমি নেগেটিভ করতে পারি, অর্থ ঠিক থাকবে নেগেটিভ। ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট দ্যাট, it is not that man is not mortal। দেখো অর্থটা কি দাঁড়াচ্ছে? ইট ইজ নট দ্যাট ম্যান ইজ নট মর্টাল, এটা নয় যে মানুষ মরণশীল নয়। আরেকভাবে নেগেটিভ বাক্যটাকে করা যায়। আমরা যদি করি হো সেজ দ্যাট, হো সেজ দ্যাট ম্যান ইজ নট মর্টাল। মর্টাল, হো সেজ দ্যাট ম্যান ইজ নট মর্টাল। কে বলে যে মানুষ মরণশীল নয়? কে বলে যে মানুষ মরণশীল নয়? দেখো আমরা কয়টা নিয়মে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়, তার মানে মানুষ মরণশীল। নো ম্যান ইজ ইমর্টাল, কোনো মানুষ অমর নয়, তার মানে মানুষ মরণশীল। ইট ইজ নট দ্যাট ম্যান ইজ নট মর্টাল, এটা নয় যে মানুষ মরণশীল নয়, তার মানে মানুষ মরণশীল। হো সেজ দ্যাট ম্যান ইজ নট মর্টাল, কে বলে যে মানুষ মরণশীল নয়, তার মানে এটাও মরণশীল। তাহলে অর্থে ঠিক রেখে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে এই ধরনের সেন্টেন্সে আমরা একাধিকভাবেই সেটাকে করতে পারি। তোমরা খেয়াল করো, দেখো এখানে অর্থের সঙ্গতি ঠিক রেখে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পরিবর্তনগুলি আনছি। দ্য ম্যান ইজ রিচ, মানুষ হয় ধনী। দ্য ম্যান ইজ নট, তাহলে এখানে রিচ হলে এখানে উল্টা অর্থটা হবে পোর। দেখো তো অর্থ কি মিলে যায়? দি ম্যান ইজ রিচ, মানুষ হয় ধনী। দ্য ম্যান ইজ নট পোর, মানুষ গরিব নয়। গরিব নয় মানে কি? সে ধনী। তারপর হচ্ছে হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ গুড ম্যান, হি ইজ নট এ গুডের পরিবর্তে আমরা এখানে ব্যাড আনতে পারি, ব্যাডম্যান। তা হচ্ছে কি দাঁড়াচ্ছে? হি ইজ এ গুড ম্যান, সে হয় একজন ভালো মানুষ। আর তার নেগেটিভ অর্থ ঠিক রেখে, অর্থের পরিবর্তন না ঘটে, দেখো অর্থটাকে ঠিক রেখেছি। হি ইজ নট এ ব্যাড ম্যান, সে কোনো খারাপ মানুষ নয়, তার মানে কি? সে ভালো মানুষ। ইউ আর এ হ্যাপি, ইউ আর নট, তাহলে ইউ আর এ হ্যাপি, তাহলে কি হবে? ইউ আর নট।
কি হবে? হ্যাপির পরিবর্তে হবে আনহ্যাপি। দেখো অর্থ ঠিক আছে, ইউ আর হ্যাপি, তুমি হও সুখী। ইউ আর নট আনহ্যাপি, তুমি অসুখী নও, তার মানে তুমি সুখী। হি ইজ এ কাইন্ড, তুমি হচ্ছে দয়ালু, তাহলে দয়ালুর বিপরীতে কি হতে পারে? হি ইজ নট রুড। হি ইজ নট রুড। কি রুড মানে? কি নির্দয়। রুড মানে কি? এই রুড মানে কি? নির্দয়। তারপরে দেখো নির্দয় মানে কি? তুমি দয়ালু, তোমার দয়া আছে। তাইলে দি শার্ট ইজ ডার্টি, শার্টটি হচ্ছে ময়লা। দি শার্ট ইজ নট ডার্টি রে কি? ডার্টির বিপরীতে কি বসাবো? দেখি কি বসানো যায়। দি শার্ট, দি শার্ট, তারপরে কি হবে? ইজ নট। তাহলে ডার্টি ময়লা, তার পরিবর্তে ময়লার বিপরীতে কি হইতে পারে? পরিষ্কার, তার মানে ক্লিন। দেখো অর্থের সঙ্গতি ঠিক রয়েছে। দি শার্ট ইজ নট ক্লিন, শার্টটি অপরিষ্কার নয়, শার্টটি অপরিষ্কার নয়। তাই আমরা পরবর্তী, হ্যাঁ তোমরা খেয়াল করবে অর্থের পরিবর্তন করে যখন কোনো সেন্টেন্সে বি ভার্ব বা অক্সিলারি ভার্ববিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সাবজেক্টের টেন্স অনুযায়ী তার মূল ভার্বটিকে আমরা মূল ভার্বের পর আমরা নট বসাবো, সেখানে অক্সিলারি ভার্বের পরেই আমরা নট বসাবো। কিন্তু সেখানে খেয়াল করতে হবে মূল ভার্বের এবং মূল ভার্বের উপর প্রেজেন্ট রূপ এবং মূল ভার্বের রূপটা ধরে আমরা সেখানে টেন্স অথবা সাবজেক্ট অনুযায়ী আমরা সেই অক্সিলারি ভার্বগুলি আনবো। যেমন খেয়াল রাখবে সবসময় অক্সিলারি ভার্বগুলি এরকম হতে পারে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডো ডাস, কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম ইজ আর, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড, তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শেল উইল এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শেল বি উইল বি। খেয়াল করো, তোমরা খেয়াল করো, এখানে দেখো উই প্লে, উই হচ্ছে সাবজেক্ট আর প্লে হচ্ছে ভার্ব। তাইলে এখানে উই প্লে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা একটু আগে পেয়েছিলাম ডো ডাস, তাইলে এখানে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে আমরা ডো আনবো, উই ডো নট প্লে। আমরা একটু আগে পেয়েছি যে আমরা যখন যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব তারপরে নট আসবে, তারপরে আবার মূল ভার্বটা মূল ভার্ব হিসেবেই বসবে। তার হচ্ছে সেটাকে যদি আমি ইন্টারোগেটিভ করে কী হবে? এই ডোটা চলে আসবে, এই ডোটা চলে আসবে আমার প্রথমে ডো, তারপর হচ্ছে এই সাবজেক্ট ডো উই প্লে। দেখো ডো উই প্লে আমরা কিন্তু অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভ করেছি, আমরা কিন্তু নেগেটিভের ইন্টারোগেটিভ করিনি। খেয়াল রাখবে হি সিজ ইট, হি সিজ ইট, দেখো এই ভার্বের সাথে একটা এজ যুক্ত আছে, হি সিজ ইট এজ যুক্ত আছে, তাহলে আমি অবশ্যই এখানে ডাজ ব্যবহার করব। আবার ভার্ব হচ্ছে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি সিজ ইট, তাহলে কি হবে? হি ডাজ নট সি ইট, হি ডাজ নট। যখন ডাজ হবে, ডাজ হলে ডাজ কি? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডো ডিড ডাজ, এই ডাজ চলে আসছে, ডাজের সাথে কিন্তু ই এর যুক্ত হয়ে গেছে, যার কারণে ভার্বটাও প্রেজেন্ট রূপ হবে। তার প্রেজেন্ট রূপ কি? সি, তারপর হচ্ছে ইট, হি ডাজ নট সি ইট, তারপরে সেটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি কি? ডাজ ই সি ইট, এখানে চলে আসবে। এই ডাজটা আমার প্রথমে চলে আসবে, ডাজ হি, তারপর এখানে সি ইট, তারপরে এবার আসি আই হেল্পড হিম। এখন দেখো এখানে আই হেল্প, আমি সাহায্য, তাকে হেল্পড সাহায্য করেছিলাম, আমি, তাহলে এটা পাস্ট টেন্সের রূপ রয়েছে। পাস্ট টেন্সের রূপ থাকলে আমাকে কি করতে হবে? এখানে হেল্পড ইটি যুক্ত আছে, তার মানে আমার ডিড দেয়া সেই আমার করতে হবে। তাহলে আই হেল্পড হিম, তাহলে আই ডিড নট, তাহলে আই ডিড নট, হেল্পের প্রেজেন্ট রূপ হেল্প হিম। এবার সেটাকে ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করতে ডিড আই হেল্প হিম, তাহলে ডিড, এই ডিডটা চলে আসবে প্রথমে, ডিড আই, হেল্পের প্রেজেন্ট রূপ হেল্প, তারপরে হিম। তারপরে দেখো শি ব্রোক ইট, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তার মানে এটা পাস্ট রূপে রয়েছে। তাহলে আমার এটাকেও আমার ডিড দেয়া প্রশ্ন করতে হবে যে শি, তাহলে শি আমি নেগেটিভ করি শি, তারপরে ব্রোক যেহেতু পাস্ট রূপে রয়েছে তার জন্য নিয়ে আসি আমি ডিড, আর সূত্রের নিয়ে আসি নট, ডিড নট,
তারপরে ব্রেক, ব্রোক, ব্রোকেন, তার মানে কি তার প্রেজেন্ট রূপ চলে আসবে ব্রেক, BREAK, ব্রেক। ব্রেক কি ইট, তার আবার সেটাকে আমি এখন ইন্টারোগেটিভ করছি। ইন্টারোগেটিভ কী করবে, ডিড শি, ডিড শি, তার মানে ব্রোকের প্রেজেন্ট রূপ ব্রেক, ব্রেক ইট, ইন্টারোগেটিভ চিহ্ন। তারপরে নিয়ে আসি আই শেল গো। দেখো এখানে শেল, এখানে যদিও গো হচ্ছে মূল ভার্ব, কিন্তু শেল এখানে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী অক্সিলারি ভার্ব হিসাবে কিন্তু শেল রয়েছে। তাইলে আমি এখানে সরাসরি নিয়মিত দিই আই শেল নট গো, নট গো। সেটাকে যদি ইন্টারোগেটিভ করি কী হবে, শেল আই গো, এই শেলটা আগে চলে আসবে, শেল আই গো। দেখো এখানে উইল, এ কাম হচ্ছে মূল ভার্ব, কিন্তু এখানে উইল অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে উইল, তাহলে উইল যদি থাকে তাহলে হি উইল নট কাম। নট কাম, সেটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে উইলটাকে আমি প্রথমে নিয়ে আসব, উইলটাকে আমি নিয়ে আসছি সাবজেক্টের পূর্বে উইল, তারপরে হি, হি হচ্ছে সাবজেক্ট, উইল হি, তার মানে কি উইল হি কি হবে, কাম। তারপরে দেখো লাস্টে আরেকটা উদাহরণ আছে, শি বট এ বুক। শি বট, বট মানে কি ক্রয় করেছিল, পাস্ট টেন্সের রূপে রয়েছে বট। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু মূল ভার্বকে ধরে সেখান থেকে টেন্স এবং টেন্সের রূপ ধরে আমি সেখানে সেটাকে নিয়ে আসবো। তাহলে বট, বট কোন রূপে আছে, পাস্ট রূপে রয়েছে, পাস্ট রূপে হলে আমাকে এখানে ডিড ব্যবহার করতে হবে। তাইলে কে আছে এখানে, শি, তাইলে এখানে শি, তারপরে আনি আমি এখানে ডিড। এই বটের প্রেজেন্ট রূপটা আমাকে খুঁজতে হবে, কারণ যখন আমি ডিড ব্যবহার করব তখন কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট রূপ হবে। তাহলে কী হবে, এখানে আগে আনবো সূত্রের নট, ডিড নট, তার মানে বটের প্রেজেন্ট রূপ কি, BUY, বাই, বাই কি এ বুক। তাহলে কি দাঁড়ালো, শি বট এ বুক, সে একটি বই কিনেছিল, আর শি ডিড নট বাই এ বুক, সে বই কিনেছিল না। আর এবার হচ্ছে আমি ইন্টারোগেটিভ, ডিড শি বাই, ডিড এখানে ডিড নিয়ে আসি, ডিড শি বাই এ বুক। আজকে তোমাদের এই সাধারণ যে ধারণাটা আমি দিয়েছি, পরবর্তীতে কিন্তু সেন্টেন্সের অনেকগুলি পরিবর্তন আসবে। মনোযোগের সহিত বাড়িতে অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ।